21শে জুলাই 2025 সাল বাংলাদেশের জন্য একটি শোকাবহ দিন। এদিন বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 বা F7 BGI ফাইটার জেট ঢাকার একটি স্কুলের ওপর বিধ্বস্ত হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দেয়। ঘটনাটি ঘটেছিল একটি প্রচলিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন সময়, যখন বিমানটি ঢাকার একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনার শিকার হয়। আসুন এই হৃদয়বিদারক ঘটনার কারণ, প্রেক্ষাপট এবং পরিণতি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। স্থানীয় সময় দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি চেংদু J7 মডেলের প্রশিক্ষণ বিমান ঢাকার BAF ঘাঁটি বীর উত্তম AK খন্দকার থেকে আকাশে ওড়ে। বিমানটির ককপিটে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি তার জীবনের প্রথম একক ফাইটার মিশনে যাত্রা করেছিলেন। এটি ছিল একটি প্রশিক্ষণ ফ্লাইট, যা রাজধানীর আকাশে প্রায়শই পরিচালিত হয়ে থাকে। উড্ডয়নের মাত্র কয়েক মুহূর্ত পরেই বিমানটিতে একটি মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটির কারণে বিমানটি হঠাৎ অচল এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে কন্ট্রোল টাওয়ার থেকে পাইলট তৌকিরকে অবিলম্বে বিমান থেকে বেরিয়ে যাওয়ার অর্থাৎ ইজেক্ট করার জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিমানটি তখন অনেক কম উচ্চতায় উঠছিল, যেখান থেকে নিরাপদে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। নিজের জীবন বিপন্ন জেনেও ফ্লাইট লেফটেন্যান্ট সাগর শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান। তার মূল উদ্দেশ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে বিমানটিকে একটি খোলা জায়গায় নিয়ে যাওয়া, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। কিন্তু সময় এবং উচ্চতা দুটোই তার বিরুদ্ধে ছিল। দুপুর 1:10 থেকে 1:15 মধ্যে বিমানটি ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল ও কলেজের মূল ফটকের কাছে একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, তখন স্কুলটিতে পুরোদমে ক্লাস চলছিল এবং ক্যাম্পাসটি ছিল শত শত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের কোলাহলে মুখরিত। বিমানটি ভবনে আঘাত করার সাথে সাথেই একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশে আগুন ধরে যায়। পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়, যা উত্তরের আকাশ থেকে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলাম সাগর সহ মোট 32 জন প্রাণ হারান, যার মধ্যে 29 জনই ছিল 8 থেকে 14 বছরের নিষ্পাপ শিশু। এছাড়াও প্রায় 170 জনেরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিল। বিধ্বস্ত দুর্ঘটনা কবলিত চেংদু J7 বিমানটি ছিল চীনের তৈরি একটি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট। এটি মূলত সোভিয়েত আমলের বিখ্যাত MiG-21 বিমানের একটি উন্নত সংস্করণ। সময়ের সাথে সাথে আধুনিক যুদ্ধ বিমানগুলোতেও ক্লান্তি বা যান্ত্রিক দুর্বলতা দেখা দেয়। F7 সিরিজের উৎপাদন 2013 সালে বন্ধ হয়ে যাওয়ায় এর যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়েছিল, যা মেরামতে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের 9টি ইউনিট, 6টি অ্যাম্বুলেন্স এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন। সরকার এই মর্মান্তিক ঘটনায় 22শে জুলাই সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা দুর্ঘটনার পেছনে যান্ত্রিক এবং অন্যান্য সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখবে। এই দুর্ঘটনার পর ঢাকার মতো একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহরের ওপর দিয়ে সামরিক বিমানের প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার নিরাপত্তা নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনা ও তর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা পুরানো মডেলের বিমান ব্যবহার এবং ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে নীতি নির্ধারকদের জন্য একটি বড় সতর্কবার্তা।